আরেকটা ইয়ে শুরু হলো। আপনাদের থেকে আমাকে একটু কোশ্চেন করেন তো, আমাকে কোশ্চেন করেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন, একটু ফিডব্যাক জানান, পিছনের থেকে, সামনের থেকে, মাঝখান থেকে বলেন। বলো কি বুঝলা একটু অ্যাট এ গ্ল্যান্স, মানে ওভারভিউটা বলো। হ্যাঁ না ওইটা না, পরেরটা, ওইটা বুঝছো। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে, এটা ছবির অপাসিটি কমিয়ে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সেটা কিন্তু এই যে এখন তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, এটা কিন্তু একটা লেয়ারে বসাতে হবে। কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে লেয়ারে নিয়ে আসলাম, কিন্তু নিয়ে জাস্ট হচ্ছে যে এইখান থেকে ধরে অপাসিটি 10-এর মধ্যে রাখতে হবে, 10 বা 15-এর মধ্যে রাখলেই হবে। দেখা যায় কিনা পিছনের থেকে? দেখা যায়? এটা ওয়ান কাইন্ড অফ মানে ব্যাকগ্রাউন্ড, যেটা করা হলো হচ্ছে অপাসিটি কমিয়ে। এই সরি 10টা সুবিধা হতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডটা লাইট রাখার কারণটা কি একজন বলেন দেখি। এই অন্তরা বলো, ব্যাকগ্রাউন্ড লাইট রাখার কারণ কি? হ্যাঁ হ্যাঁ এক্সেলেন্ট। ওইটার উপরে আরেকটা ছবি দিব, ওইটার উপরে আমরা একটা লেখা বসাবো, হ্যাঁ ওইটার উপরে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি, সো ওইটাকে লাইট করতে হবে। এখন ডার্কও করি কোনো কোনো সময়, কেন ডার্ক করি, ডার্ক করলে কি করতে হবে স্বপ্নিল বলেন। না ব্যাকগ্রাউন্ড অনেক ডার্ক করবো, বিষয়টা হচ্ছে যে এই ছবির ব্যাকগ্রাউন্ড অন্য যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডার্ক করলে বাকি কি হবে, মানে আমি সরি না, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করলাম, ডার্ক মানে 100%। একটা বুক কভার ডিজাইন, বুক না ছবি কখনোই দশটা আসে না, সামনে তো তখন ছবি আর টেক্সট বসাইতো, ব্যাকগ্রাউন্ডের উপরে কি বসে, হয় ছবি বসবে, হ্যাঁ ছবির চারদিকে যদি সাদা একটা কালার বর্ডার দিয়ে দিই, হ্যাঁ উপরে যে ছবিটা দিব তার চারদিকে আমরা সাদা একটা বর্ডার দিয়ে দেবো। অর হচ্ছে যে ওইখানে যে টাইপগুলা বসাবো সেটা রিভার্সে হবে, মানে সাদা রঙে হবে, তখন ওইটা ডার্ক কালারের সাথে সাদা রংটা তখন দূরের থেকে চোখে আসবে। এটা আরেকটা হচ্ছে যে অন্য যে কোনো লাইট কালার দিয়ে নিচের দিকে ওইটার আবার বর্ডার সাদা হতে পারে, মানে সাদার বিষয়টা আসবে। মানে ডার্ক কালার হচ্ছে যে ডার্ক তো ডার্কই, আর ওটার অপোজিট হচ্ছে যে যেটা প্রমিনেন্ট দেখার জন্য, খুব ইজিলি চোখে পড়ার জন্য সাদাকে প্রমিনেন্ট করতে হবে। এই বুঝছো তোমরা? কি বুঝলা সামির বল? ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ তার মানে ছবি যদি বসাও, ধরো এটা ধরেন এটা এরকম ডার্ক, ম্যাডাম ছবি এটা দিয়ে মনে হলো যে সমুদ্র বিলাস, লাইট বন্ধ করতো মাহফুজ। এটা হচ্ছে সমুদ্র বিলাস, একটা বই, হ্যাঁ এটা বই মানে ওয়ান কাইন্ড অফ ম্যাগাজিন, ট্যুরের ম্যাগাজিন সমুদ্র বিলাস। তো সমুদ্র বিলাসের মধ্যে ছবি, এটা তো ব্যাকগ্রাউন্ডে ইউজ করছেন, তার মানে আমি যদি সমুদ্র বিলাস লেখা লিখি,
আমরা যেমন এখানে টাইপ লিখি, এটা এমনি বোঝানোর জন্য। এটা আমি বোল্ড করলাম। ও আরেকটু জিনিস বলি, ব্যাকগ্রাউন্ড যদি অনেক ডার্ক হয় সেই ক্ষেত্রে টাইপ যখন ইউজ করব, টাইপ কিন্তু ডেফিনেটলি বোল্ড হবে। কি বললাম? হ্যাঁ, টাইপ বোল্ড হবে। আর এটা কালার কি করব আমরা? সাদা রং করব। এটা সাদা করে ফেলি। সাদা মানে যেখানে কোনো রঙই নাই, দেখেন এটা টেনে এনে একদম কর্নারে সাদার মধ্যে ছেড়ে দিলাম। ওকে, এখন কি মানে ব্যাকগ্রাউন্ডের চেয়ে কি এই আরিফ লেখাটা অনেক বেশি চোখে লাগে? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে আমরা আরো কিছু কাজ করি। যদি এটাকে একটু স্পেশাল ইফেক্ট দেওয়া হয়, শেডিং করা, মানে এটা স্টাইলিশ করা যেতে পারে। স্টাইলিশ কিভাবে করে আপনারা কিন্তু জানেন। আপনারা লেয়ার থেকে কি, আরে না, লেয়ার থেকে লেয়ার স্টাইল, ড্রপ শেডো। হ্যাঁ, ড্রপ শেডোতে গিয়ে এরকম করে দেবো, একটু ডার্ক করে দিই এটা। হ্যাঁ, করলে জিনিসটা সুন্দর হয়ে গেল। এটা যে কোনো নাম আসতে পারে, এটা তো আমার নাম লিখে দিলাম। এটা যে কোনো নামের একটা কভার ডিজাইন হতে পারে। এটা কিন্তু একটু বলি আপনাদেরকে, এটা যেটা করা হচ্ছে, হ্যাঁ, নামাজ কয়টায়? আমরা নামাজে তো 5 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেক দিই। ব্রেক চলো, এটা আমরা